শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বরিশাল বোর্ড 2023-এর সৃজনশীল 5। এটার ক দাগে বলা আছে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এখন মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের ক্রয় রিলেটেড যে লেনদেনগুলো আছে সেইগুলো আনতে হবে। আমি যদি লেনদেনগুলো ঘাটি, প্রথমে দেখতে পাচ্ছি 6 তারিখ বলা আছে নগদে ও চেক মারফত ক্রয়। নগদে ক্রয়ের পরিমাণ হচ্ছে 12,000 এবং চেক মারফত ক্রয়ের পরিমাণ হচ্ছে 4,000। তাহলে আমি বলতে পারি আমার মোট ক্রয়ের পরিমাণ 16,000, যেটা আমি প্রথম কলামে লিখলাম। তারপরে একদম লাস্ট দিকে মানে 30 তারিখ বলা আছে ধারে পণ্য ক্রয়, মানে 5% বাট্টায় পণ্য ক্রয় 25,000 টাকা। আমরা জানি ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টার উল্লেখ থাকে সেটাকে বলা হয় কারবারি বাট্টা। কারবারি বাট্টা অবশ্যই আমাদের বাদ দিতে হয় এবং বাদ দেওয়ার পরে যে অবশিষ্ট ব্যালেন্সটা থাকে তাকে আমরা বলতে পারি ক্রয়। তাহলে 25,000 থেকে 5% বাট্রা মানে 12,500 টাকা বাট্রা, সরি 1250 টাকা বাট্রা আমাদের বাদ দিতে হবে। তাহলে থাকলো 23,750। তাহলে এই দুইটা ব্যালেন্স যোগ করার পরে আমি পেলাম মোট 39,750। এটা হচ্ছে মূলত আমার ক দাগের উত্তর। এখন আমরা সলিউশন করব খ দাগ। খ দাগে বলা আছে জাবেদা কিনে দাও। আমরা জানি জাবেদার গড় হয় 5টি, আমরা অলরেডি 5টি গড় করলাম। আর এখানে তারিখ উল্লেখ করা আছে যে 1 তারিখ, 6 তারিখ, 11 তারিখ এবং 30 তারিখের জাবেদা দাও। এখানে 1 তারিখে বলা আছে যে নগদ উদ্ধৃত এবং ব্যাংক জমাতিরিক্ত, এইগুলো বলা আছে। আসলে এগুলো অনেক আগের, উদ্ধৃত কথা দ্বারা বোঝে অনেক আগের, যার জন্য এগুলোর জাবেদা দিতে হবে না। আমরা 1 তারিখকে এজন্যই অ্যাভয়েড করেছি। তাহলে জাবেদা দিয়েছি 6 তারিখ থেকে। 6 তারিখ বলা ছিল যে পণ্য ক্রয় নগদে এবং চেক মারফত। তাহলে নগদে বলা ছিল 12,000 এবং চেকে বলা ছিল 4,000। তাহলে আমার টোটাল ক্রয়ের পরিমাণ কিন্তু 16,000 টাকা। তাহলে আমি লিখব, তাহলে আমাদের মোট ক্রয় পরিমাণ হচ্ছে 16,000। ক্রয়ের করে লাগবে 16,000, কারণ ক্রয় রোজ ডেবিট হয়। আর যেহেতু আমি নগদে ক্রয় করছি, নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদ আমি ক্রেডিট হবে। আর নগদ টাকার পরিমাণ হলো 12,000, লিখব ক্রেডিটে 12,000। আর চেক মারফত হচ্ছে 4,000, যার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে, লিখব 4,000 ক্রেডিটের কলমে। পরবর্তী তারিখ হচ্ছে 11 তারিখ। 11 তারিখ বলা আছে দেনাদারের নিকট হতে প্রাপ্তি এবং তাকে বাট্রা প্রদান 500 টাকা। দেনাদারের নিকট হতে চেক প্রাপ্তি 7,500 টাকা। তাহলে আমার অবশ্যই ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, যার জন্য আমি লিখব ব্যাংক হিসাব ডেবিট। আর আমি তাকে বাট্রা প্রদান করেছি, আমার জন্য বাট্রা একটি ব্যয়। তাহলে লিখব বাট্রা প্রদান ডেবিট আর টোটাল দেনাদারটা ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমার দেনাদারের পরিমাণ হচ্ছে 8,000 টাকা। তাহলে জাবেদার আমি আবার বলি, ব্যাংক হিসাব ডেবিট, বাট্রা হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। 30 তারিখে বলা আছে ধারে পণ্য ক্রয়, মানে 5% বাট্রায় পণ্য ক্রয় বা কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলেও আমরা ভাববো এটা ধারে ক্রয় করা হয়েছে। যেহেতু আমি আগেই বলেছি ক্রয় হিসাব ডেবিট, তাহলে লিখবো ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু বাকিতে তার জন্য লিখবো আমি পাওনাদার। 5% বাট্রা বলা ছিল, তাহলে 5% বাট্রা আমি 25,000 টাকার উপরে 5% বাট্রা করার পরে বাট্রার পরিমাণ দাঁড়ায় 1250। আমি 1250 বাট্রা বাদ দেওয়ার পরে কিন্তু টোটাল আমি ক্রয়টা বলতে পারি যে 23,750। এটা লিখবো ডেবিটের কলমে এবং ক্রেডিটের কলমে। এই ছিল মূলত আমার জাবেদার সলিউশন। এখন আমরা সলিউশন করবো এটার গদাগ। এটার গদাগে বলা আছে একটি 3 গড় নগদ বই প্রস্তুত করো, কিন্তু নির্দিষ্ট করে কোনো তারিখ বলা নেই। যেগুলো মূলত নগদ লেনদেন হয়েছে সেগুলো আমরা এখানে আনবো। প্রথমে যদি আমরা 1 তারিখটা খুঁজি, 1 তারিখে বলা আছে নগদ উদ্ধৃত হচ্ছে 80,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 16,000 টাকা। নগদ উদ্ধৃত একটা সম্পদ অবশ্যই আমাদের ডেবিট পাশে লিখতে হবে, যার জন্য 1 তারিখ ব্যালেন্স বিডি দিয়ে লিখেছি নগদ, এই নগদের কলমে 80,000 টাকা। আর ব্যাংক জমাতিরিক্ত একটা দায়, যার জন্য আমরা প্রদানের পাশে লিখবো, মানে ক্রেডিট পাশে। 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি লিখে আমরা ব্যাংকের কলমে লিখবো 16,000 টাকা। 1 তারিখের পরবর্তী তারিখ হচ্ছে আমাদের 6 তারিখ। 6 তারিখ বলা আছে পণ্য ক্রয় নগদ এবং চেকে, অবশ্যই প্রদান হয়েছে। তাহলে আমরা টাইটেল হিসাবে দিব পণ্য ক্রয় বা শুধু ক্রয়। নগদের টাকাটা লিখবো আমরা নগদের গড়ে এবং ব্যাংকের মাধ্যমে যেটা ক্রয় করেছি লিখবো ব্যাংকের গড়ে। 6 তারিখের পরবর্তী তারিখ হচ্ছে 11 তারিখ। 11 তারিখ বলা আছে দেনাদার হতে প্রাপ্তি এবং তাকে বাট্রা প্রদান 500 টাকা। তাহলে আমরা যদি চেকের মাধ্যমে দেনাদার হতে পেয়েছি,
তাহলে 11 তারিখ দেনদার হিসাব লিখে আমরা ব্যাংকের কলামে লিখবো 7,500 টাকা। আর যেহেতু তাকে বাটার মতন করেছি 500 টাকা, আমরা বাটার কলামে লিখবো 500 টাকা। 11 তারিখের পরবর্তী তারিখ হচ্ছে 17 তারিখ। 17 তারিখ বলা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংকগত উত্তোলন। ব্যক্তি বলতে আমরা মালিককে বুঝিয়েছি, তাহলে এটাকে আমরা প্রধান ভাববো, আর টাইটেল হবে উত্তোলন। মালিক যদি কোনো কিছু উত্তোলন করে এটা প্রধান হয়, তাহলে আমরা প্রধানের পাশে লিখবো উত্তোলন 17 তারিখ দিয়ে। যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করা হচ্ছে 1200 টাকা, লিখলাম ব্যাংকের কলমে 1200 টাকা। 17 তারিখের পরবর্তী তারিখ হচ্ছে 19 তারিখ। 19 তারিখ বলা হচ্ছে বিক্রয়। চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, বিক্রয় করলে অবশ্যই প্রাপ্তি হয়, তাহলে আমরা 19 তারিখ লিখে লিখবো বিক্রয়, আর ব্যাংকের কলমে লিখবো 25,000 টাকা। তারপরে তারিখ হচ্ছে 24 তারিখ। 24 তারিখ প্রশ্নে বলা আছে যে ব্যাংকে জমা দেওয়া হলো 35,000 টাকা। ব্যাংকে জমা দিলে আমরা জানি এটা একটা কন্ট্রাক্টরি, কারণ এটা জাবেদা করলে আমরা আরও ক্লিয়ার হব। ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, কারণ ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা হ্রাস পেয়েছে। তাহলে আমরা ডেবিট পাশের কাজ করতে গেলে বিপরীত দাম হিসাবে ব্যবহার করবো নগদ, তাহলে লিখলাম নগদ, কিন্তু টাকাটা অবশ্যই লিখবো ব্যাংকের কলমে 35,000 টাকা। সেম ভাবে যখন ক্রেডিট পাশের কাজ করবো নাম ইউজ করবো আমরা ব্যাংক, লিখবো ব্যাংক, কিন্তু টাকাটা লিখবো আমরা নগদের কলমে 35,000 টাকা। এই ছিল কন্ট্রাক্টের কাজটা। তারপরে হচ্ছে 28 তারিখ। 28 তারিখ বলা হচ্ছে ব্যাংক জমাতিরিক্তে সুদ পরিশোধ 500 টাকা। এটা একটা অবশ্যই ব্যয়, আর ব্যয়টা আমরা প্রধানের পাশে লিখবো। তাহলে লিখলাম ব্যাংক জমাতিরিক্তে সুদ। যেহেতু ব্যাংকের জমাতিরিক্তে সুদ পরিশোধ করছি, তাহলে আমরা ব্যাংকের কলমে লিখবো 500 টাকা। লিখলাম ব্যাংকের কলমে 500 টাকা। তাহলে মোটামুটি কাজ শেষ। এখন আমাদের সিডিবিডি করার পালা। দেখবো কোন দিক দিয়ে টাকাটা বেশি। আমার মনে হচ্ছে প্রাপ্তির পাশে টাকাটা বেশি, তাহলে প্রাপ্তির পাশে যোগফলটা আগে নামাবো। এই দিক দিয়ে নগদের কলমে এসে 80,000 টাকা। এই 80,000 টাকা আমরা ক্রেডিট পাশে নিব, এবং এই 80,000 টাকা থেকে আমাদের এই দুইটা ব্যালেন্স বাদ দেওয়া হবে, তাহলে থাকতে 33,000 টাকা। এটাকে বলবো ব্যালেন্স সিডি, আর এটা দেবো 31 তারিখ। সেম কাজটাই ব্যাংকের কাজটা করবো এমনভাবে এই তিনটা ফিগার যোগ করে আমরা এখানে লিখবো। তাহলে আমরা বেরোলো 67,500 টাকা। এটাও আমরা ব্যাংকের দিক দিয়ে নিব, মানে প্রধানের পাশে স্থানান্তরিত করবো, এবং এই ভ্যালু থেকে আমাদের যে 4টা ভ্যালু আছে এটা আমরা বাদ দিব। এটা বাদ দেওয়ার পরে সিডি আকারে পাবো আমরা 45,800 টাকা। তাহলে বলতে পারি প্রধানের পাশে ব্যালেন্স সিডি, 33,000 হচ্ছে নগদের কলমে, এবং 45,800 হচ্ছে ব্যাংকের কলমে। সিডিটাকে অবশ্যই আমাদের বিডি করতে হবে। এর পরবর্তী মাসের পরবর্তী 1 তারিখ ব্যালেন্স বিডি লিখতে হবে, এবং যা সিডি ছিল তাই আমাদের বিডি করতে হবে, এটাই নিয়ম। তাহলে এতটুকু ছিল আমাদের মূলত 3 গড়ার সলিউশনটি।